সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্লোগান নিয়ে এবারে বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট ঘোষণা করা হবে। এই বাজেটের বড় একটি দিক হচ্ছে যে 2,56,000 কোটি টাকার ঘাটতি বাজেট ঘোষণা করা হচ্ছে। এই ঘাটতির পেছনে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন যে গেল কয়েক বছর ধরেই যে অর্থনীতির মন্দা ভাব তার স্পষ্ট প্রতিফলন এবারের বাজেটে। তাহলে ঘাটতির মোকাবেলাটা কিভাবে হবে? বলা হচ্ছে যে সরকারের পরিচালন ব্যয় এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের অর্থ দরকার। তাহলে অর্থের জন্য সরকারকে দেশি এবং বিদেশি উৎস থেকে ঋণ সংগ্রহ করতে হবে, খানিকটা অনুদানের প্রচেষ্টাও থাকবে। আর মোটা দাগে এর প্রভাব পড়বে হচ্ছে জনসাধারণের উপরে। সরকারের রাজস্ব আদায়ের যে লক্ষ্য 5,41,000 টাকা ধরা হয়েছে, তার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের আওতায় আসবে সব শ্রেণী পেশার মানুষ। এর ফলে আমরা প্রতিদিন যেসব নিত্যপণ্য কিনছি, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমাদেরকে কিনতে হবে, আমাদের অজান্তেই তার উপরে বাড়তি কর এবং ভ্যাটের হারটা আমাদেরকে পরিশোধ করতে হবে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে আর সরকারের রাজস্ব খাতে খানিকটা অর্থের যোগান হবে ঠিক, কিন্তু সাধারণ মানুষ এই বাজেট নিয়ে কী করবে সেটাই এখন আলোচনার বিষয়। অর্থমন্ত্রী যদিও বলেছেন জনমানুষের কল্যাণের জন্যই বাজেট ঘোষণা করা হচ্ছে, কিন্তু তার বাস্তব প্রতিফলন গেল কয়েক বছরের সাথে যদি তুলনামূলক পর্যালোচনা করা হয় তাহলে যে খুব একটা সুফল বয়ে নিয়ে আসবে সেটা বলা যায় না। এই বাজেটের নতুন দিকটা হচ্ছে যে ঘাটতি বাজেট পূরণের জন্য করের আওতাটা বাড়ানো হয়েছে। এর ফলে মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ গত কয়েক বছর ধরেই যেমন ভোগান্তিতে পড়ছে, চাপে পিষ্ট হয়ে যাচ্ছে, অনেকের আয় কমে গেছে, ব্যয়ের মাত্রাটা তারা বাধ্য হয়ে কমাচ্ছেন। আগে যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র বেশি পরিমাণে কিনতেন, এখন সেটা কম পরিমাণে কিনতে তারা বাধ্য হচ্ছেন। এর মোটা দাগের প্রভাব আরও এক বছর হয়তোবা দেখা যেতে পারে। আর বলা হচ্ছে যে সরকার ঠিকভাবে বাজেট বাস্তবায়ন করতে পারবে। আইএমএফের চাপও রয়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতার উপরে জোর দেওয়ার জন্য, কিন্তু সেটারও প্রশ্ন রয়ে গেছে। কারণ গত কয়েক বছরের ইতিহাসে অন্তত এইরকম সুফল আমরা দেখিনি। অর্থনীতি যারা প্রতিবেদন করেন, যারা অর্থনীতিবিদ আছেন, তাদের শঙ্কার বিষয় ছিল সেটাই, যে সব মিলে বলা যেতে পারে যে এই বাজেট সাধারণ মানুষের জন্য খুব একটা সুফল বয়ে নিয়ে আসবে না। সরকার যদি নতুন কোনো নীতি কৌশল ঘোষণা করে বাজেট বাস্তবায়নের জন্য বা সাধারণ মানুষের উপরে চাপ কমানোর জন্য, সেটা এখন দেখার বিষয়।